বন্ধুরা এই লাল গরুটাকে দোয়ানো শুরু করে দিয়েছে বাবা। দেখুন কেমন ছোট, এটা মাপ নাকি? এটা মাপ। বন্ধুরা দেখুন এর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই। আজকের ব্লক এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন সকাল সকাল উঠে পড়েছি, তো ঠান্ডাও পড়েছে খুব। তো এই যে গোল গোবর পরিষ্কার করে দিয়েছি, কাজ তো করতে হবে, এই তো প্রতিদিনের কাজ। হ্যাঁ, গরুগুলোও বের করে দিয়েছি, তো এবারে গরুগুলোকে খেতে দিতে হবে, তাই আমি খড় কাটি। তো এই ঝুড়িটা এখানে তোলা আছে, তো তো ঝুড়িটা নিয়ে যাই, এই ঝুড়িতে করে কাটবো। তো এই খড় কেটে দিই, গরুগুলোকে খাবে। এই যে দেখুন বন্ধুরা ছোট ছোট বাছুরগুলো এই যে গোয়ালের ভিতরে বাঁধা আছে। এই রোদ না এলেও হবে না, এই যে রোদ এসেছে কিন্তু এখনো পর্যন্ত এইখানে আসেনি। আর এদের এই যে কাপড় জড়ানো আছে, ছোট বাছুরটাকে দেওয়া হয়নি, ও ঢাকাটা ফেলে দিচ্ছে, ওই জন্য ওকে দেওয়া হয়নি। আর এইদিকে বাইরে গরুগুলো বাঁধা আছে বন্ধুরা, রোদ বেরিয়েছে। ওই যে দেখুন বন্ধুরা, আর প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছি, এত ঠান্ডা পড়ে গিয়েছে। এখন রোদটা বেরিয়েলো, তাছাড়া এত ঠান্ডার জন্য গরুগুলোরও অসুবিধা হচ্ছে, আর কাজকর্ম করতেও প্রচুর অসুবিধা হচ্ছে এত ঠান্ডার মধ্যে। এই যে বন্ধুরা দেখুন বাবা এই খড় নিয়ে নিয়েছে, এই যে খড় নিয়ে যাচ্ছি, সকালবেলায় গরুগুলোকে কিছু এই দেওয়া যে হয়নি তো। গরুগুলোকে দেবো, এতে ছোট ছোট করে কাটবো। এই জন্য দেখছেন বন্ধুরা খড়গুলো এখানে এনে রেখেছে, তো এ গোটা আঁটিটাকে নিয়ে পরে খাচ্ছে, কেন কাটা হয়নি। এই খড়গুলোকে কাটা হবে। এই যে বন্ধুরা দেখছেন একে ঝাঁপ এই যে দেখছেন বন্ধুরা বাবা এদিকে ডগার খেরগুলো কেটে দিয়েছি ছোট ছোট করে। ছোট ছোট করে কেটে দিয়েছে, হ্যাঁ, তার আর কারণ এই ডগার খেরগুলো নরম হয়, তাই এই ছোট বাছুরগুলো খেতে খুব ভালো চায়। এই ডগারি খেরগুলোকে বাছুরগুলোকে দিলে খুব সুন্দর খায়, তার কারণ এগুলো তো নরম। এই যে বাছুরগুলো বাঁধা আছে, এই যে ডগার খেরগুলো দিয়ে দিয়েছি না। এই যে দেখছেন বন্ধুরা কত সুন্দর খাচ্ছে, দেখুন ছোটটাও খাচ্ছি, কারণ এই খেরটা নরম আছে বলে ভালো খাচ্ছে। আর যে গোড়ার খেরগুলো দেওয়া হয় সেগুলো খেতে এই চায় না। শীতের দিন তো তো ছোট বাছুরটাকে এই বস্তাতে ঢাকা দিয়ে দিচ্ছি, তো ও রাখতে চাইছে না, ফেলে দিচ্ছে, তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আর গোয়ালের ভিতরে বাঁধা আছে, এখনো রোদ আসেনি। বাইরে বাঁধা থাকলে একটু রোদটা এসেছে, কিন্তু ভেতর দিকে রোদটা আসেনি এখনো। তো আজকে আকাশ পরিষ্কার আছে, রোদ আগে আগে বেরিয়ে গিয়েছে, কিন্তু ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। এই বন্ধুরা দেখুন আজ বেগুন নিয়ে এসেছি, তো শীতকালে বেগুনি খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের কাকিমাকে বলি যে আজ বেগুনি বানাও। হ্যাঁ, একটা বেগুনের বেগুনি বানাও। ঠিক আছে, হুম, দুটো নিয়ে এসছো। হ্যাঁ দুটো নিয়ে এসছে, একটা একটা বেগুনের বেগুনি বানাও। হ্যাঁ, একটা বেগুনি বানাই। হুম, শীতকালে বেগুনি খেতে খুব ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ তো মুড়ি দিয়ে খাবে তো? হ্যাঁ, মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে, আমি বেগুনটা কাটি। বেগুনগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, ফাঁপা হ্যাঁ, বেগুন। গোল বেগুন খেতে খুব মিষ্টিও হয়। আর বন্ধুরা এই শীতকালে বেগুনি খেতে, গরম গরম বেগুনি খেতে হেভি টেস্ট লাগে। তার কারণ এই শীতের দিনে বেগুনের মানে টেস্টই আলাদা। অন্য সময় অন্য সিজনে বেগুন পাওয়া যায় কিন্তু এত টেস্ট হয় না, কিন্তু শীতের বেগুনের টেস্ট একটা আলাদা। আর এই যে বন্ধুরা এই যে সাদা গোল বেগুন, এর টেস্ট সব থেকে বেশি। বেগুনটা কাটি। এই যে বন্ধুরা দেখুন বেগুনটা কাটছি, তো দেখুন এত দারুণ সুন্দর, সুন্দর, এত এত ফ্রেশ বেগুন, ফাঁপা। একবারে দেখুন আর ভেতর একবারে যেন ফ্রেশ সাদা, সাদা। পোকা মানে টোকা নেই। এই বেগুনের টেস্ট হবে আলাদা, মানে এগুলোর বীজ হয়নি। এই যে বন্ধুরা দেখুন মানে বেগুনি বানাবে তো সেরকম সাইজ অনুযায়ী কাটতে হবে। এই লম্বা লম্বা করে এই যে কেটে লম্বা নিচ্ছি। লম্বা করে কেটে নিচ্ছে। আর এই শীতকালে বেগুনি খেতে মানে টেস্ট আলাদা হয়, মানে গরম গরম বেগুনি মানে একটা খেলে মনে হবে যে আরেকটা খাই। যে বন্ধুরা দেখুন কাটা হয়ে গেল, এবারে বানাতে হবে।
এখন বাবার এই যে সময় হয়ে গেছে গাই দোয়ানোর, এই গরুটাকে বাইরে ছিল, এই যে গোয়ালের ভেতরে নিয়ে এসছে। এবারে এই গাইটাকে দোয়ানো হবে। বাছুরটাকেও ছেড়ে দিয়েছে, এই যে বন্ধুরা দেখুন বাছুরটা দুধ খাচ্ছে, তারপরে এই গাইটাকে দোয়ানো হবে। কারণ এদের টাইম হয়ে গেছে, এরা আবার হামাল দিচ্ছে, মানে এদের সময় হয়ে গেছে, না দোয়াইলে এরা হামালে। এই যে ছোট বাছুরটাকে বেঁধে রাখা হয়েছে পায়ের মধ্যে, এটাও ছটফট করছে, এটাকেও দোয়ানো হবে বন্ধুরা। বন্ধুরা এই লাল গরুটাকে দোয়ানো শুরু করে দিয়েছে বাবা। এই গাইটা আবার দোয়াই দিচ্ছি। এগুলো পালে যায়, মোটা গাইটা পালে যায় না। বন্ধুরা এই গাইগুলো দোয়ানো হয়ে গেছে, আর এই ছোট বাছুরটা ছটফট করছে। বাবা এদিকে খুলে দিচ্ছে ছোট বাছুরটাকে, তারপরে ওই মোটা গাইটাকে দোয়ানো হবে। যেমন পায়ের মধ্যে বাঁধা আছে দেখুন, দেখুন বন্ধুরা কেমন ছুটে চলে গিয়েছে মায়ের কাছে দুধ খাওয়ার জন্য। দেখুন কেমন দুধ খাচ্ছে। এখন বন্ধুরা মা ধরে আছে বাছুরটাকে, আর এদিকে বাবা দোয়াচ্ছে। বন্ধুরা মা এদিকে এই যে কাপড়গুলো সব নোংরা হয়ে গেছে, তো এই সার্ফে দিচ্ছ নাকি? হ্যাঁ, সার্ফে ভিজাচ্ছি। দেখুন বন্ধুরা এই যে সার্ফে নিয়ে নিয়েছে কাপড় জামাগুলো, এগুলোকে পুকুরে নিয়ে কাচতে হবে। হ্যাঁ, পুকুরে কেচে নিয়ে আসবো। তার কারণ বাড়ির মধ্যে কাচলে পরে অত জল ফেলার ব্যবস্থাটা নেই, ওই জন্যকে পরিষ্কার করে ধুয়ে পরে জল ঝরতে দিয়েছিল ঝুড়ির মধ্যে। হ্যাঁ, বেগুনগুলোকে নিয়ে চলে এসছে, এর বেসনের মধ্যে দিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়বে। বন্ধুরা মা এদিকে বেগুনি বানানোর জন্য এই যে বেসন নিয়ে নিয়েছে, আর বেসনের মধ্যে কি দিল, একটু মানে ভাজা মশলাও দিয়েছে, একটু লবণও দিয়েছে, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছে না? হ্যাঁ, ওই রংটা ভালো হবে। আর এই দিয়ে ওই যে উনুনটাতে গরুর ভাত রান্না হয়েছে, তারপরে উনুনটার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, হাঁড়িটা নিচে নামিয়েও দিয়েছে, নিয়ে উনুনটাকে নিয়ে এসছে এখানে সরিয়ে পড়ে। এই উনুনটাতে মানে বেগুনি ভাজবো, এইটাতে ভাজা হবে বেগুনি বন্ধুরা। তার কারণ ওইটাতে মানে ধরানোই ছিল উনুনটা, মানে একটু ধোঁয়াচ্ছে, মানে তখন ঘুঁটোগুলো দেওয়া ছিল না, এবারে ঘুঁটিগুলো দিয়েছে, একটু ধোঁয়াচ্ছে, ধরে যাবে। ওই যে জল দিয়ে বেসনটাকে ফেটে নিচ্ছে ভালো করে। বন্ধুরা মা এদিকে কড়াই বসিয়ে দিয়েছে উনুনের মধ্যে, আর এদিকে তেল দিচ্ছে। সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা সরষের তেল দিয়ে দিয়েছে বেগুনি ভাজার জন্য, আর এদিকে বেসনও কমপ্লিট হয়ে গিয়েছে। তেল গরম হয়ে গেছে, আর মা এদিকে রেডি হয়ে আছে বেসন নিয়ে পরে এবারে দিয়ে দিলে নাকি? হ্যাঁ, দেখুন বন্ধুরা বেগুনি বানানো হচ্ছে। বেগুনি একটু কম আছে ভাজাটাই ভালো, মানে বেগুনটা সেদ্ধ হয় ভালো। হ্যাঁ, আর খুব আঁচ দিয়ে দিলে কি হবে, উপরের বেসনটা খুঁড়িয়ে যায়, কিন্তু ভেতরে বেগুন সেদ্ধ হতে চায় না। আচ্ছা, মানে উল্টে উল্টে দিলে পরে কি হবে, বেগুনটা সেদ্ধ হয়, বেসনটাও ভাজা যায় ভালো। বেগুনটা ফাটা, এই বেসনটা ফাটা ভালো হয়েছে, বেগুনিগুলো ফুলছে ভালো। দেখুন বন্ধুরা মা এদিকে বেগুনি ভাজা হয়ে গেছে, তো বাবা তো এখন কাজের মধ্যে আছে, তো এখন গরম গরমও আছে, তো বাবা বলছে কাজ হয়ে গেলে পরে এই মুড়ি খাবে নাকি বেগুনি দিয়ে। হ্যাঁ, বেগুনি দিয়ে মুড়ি দেখুন খাবে। বন্ধুরা কত সুন্দর বেগুনিগুলো হয়েছে। কত এই যে দেখুন বন্ধুরা বাবার এইদিকে গায়ে দেওয়ানা আরে কাজগুলো হয়ে গেছে, নিয়ে এবারে কি করবে, এই যে গরম গরম বেগুনি ভেজেছিল না, এই মুড়ি নিয়ে বসে পড়েছে। গরম গরম বেগুনি, বেগুনি আর মুড়ি। তো এই শীতের সময় বেগুনি গরম গরম খেতে খুব ভালো লাগে, হেভি টেস্ট লাগে। তাই আমি তোমাদের কাকিমাকে বললাম যে আজ বেগুনি করো, নেতাই বেগুনি করেছে, তো দেখি খেয়ে কেমন টেস্ট করেছে। হ্যাঁ, বেগুনিটা টেস্ট ভালোই হেভি হয়েছে। টেস্ট না? খুব টেস্ট হয়েছে। শীতকালে এই যে সাদা গোল বেগুনের বেগুনি মানে হেভি টেস্ট লাগে খেতে।
আবার এই একটা মূল্যও দিয়েছে মুড়ির সঙ্গে, তো মূল্যটাই খাই। ঝালমুলো। ডাল মূল্য। বেগুনি আর মুড়ি। আর এই রোদে বসে পড়ে মানে এটা খাওয়ার আমেজই আলাদা শীতকালে। তো বেগুনিটা মুড়ির সঙ্গে মাখাই, টেস্ট আছে। হ্যাঁ, আর অনেকগুলো বেগুনি দিয়েছে, তো একটা এইও দিয়েছে, এগুলোও খাই। বন্ধুরা এই যে টিফিনে বোতলে সব দুধ মেপে মেপে ভরে নিয়েছে। ভরে নিয়েছি। এবার লোকের বাড়ি বাড়ি যেতে হবে দুধ দিতে, যে যেমন দুধ নেই। হ্যাঁ, তার জন্য বাবা প্রস্তুত হয়ে গেছে, এবার লোকের বাড়ি বাড়ি চলে যাবে নাকি? লোকের বাড়ি বাড়ি চলে যাবো। এই যে বন্ধুরা সকাল সকাল ভাত রান্না হয়ে গেল। এবারে এই ভাত রান্না এই যে হাঁড়িটাকে এইখানের মধ্যে নামিয়ে নেবে, নামিয়ে রেখে দেবে। দেখুন বন্ধুরা, গরুগুলো সব পালে থেকে চলে এসছে, এবং শীতের দিন তো ঢাকাটুকুও দিয়ে দিয়েছি, এবং খেতেও দিয়ে দিলাম। মানে এই যে তখন ভাত রান্না করেছিলি, ভাত রান্না করেছিলাম, মানে সেই ভাতগুলো তো পালে থেকে চলে এলো গরুগুলো। হ্যাঁ, এবারে তুমি সব দিয়ে দিলে। হ্যাঁ, সব দিয়ে দিলাম। হ্যাঁ, আর এবং খাচ্ছে। হ্যাঁ, আর ওই শীতের দিন তো তো বস্তাগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই।